আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দান এবং জাবালে রহমত পাহাড় বা পর্বত দেখতে। আমাদের হাতের ডান দিকেই আরাফাতের ময়দান। আমরা আরাফাতের ময়দানে এসে পড়েছি। বিভিন্ন দেশ থেকে অসংখ্য দর্শনার্থী এসেছেন। আমরা সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটি হচ্ছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। এটাকে জাবালে রহমত বলার কারণ হচ্ছে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম যখন বেহেশত থেকে বিতাড়িত হন তখন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এই জায়গাতেই মিলিত হন এবং আল্লাহর রহমত এখানে পান বলে এটাকে বলা হয় জাবালে রহমত। পথিমধ্যে খেজুর বিক্রেতাকে দেখা যাচ্ছে। জাবালে রহমত পাহাড়ে আরোহণের জন্য সিঁড়ি রয়েছে। তো চলুন আমরা একটু উপরে উঠে দেখি সিঁড়ি দিয়ে কি কি আছে উপরে, উপর থেকে কেমন দেখা যায় আরাফাতের ময়দান। বিভিন্ন হজ এজেন্সি গ্রুপে এসেছেন তাদের হাজিদের আরাফাতের ময়দান দেখাতে। দেখুন পাহাড়ের পাথরগুলো আপনাদেরকে একেবারে কাছ থেকে দেখাচ্ছি। উপরে উঠতে গিয়ে চোখে পড়লো এক হাত কাটা একজন ভিক্ষুক শুয়ে আছে। আরো উপরে উঠে দেখি কিছু পাথর এবং আংটি বিক্রি করা হচ্ছে এক জায়গায়। আদম হাওয়ার মিলিত হওয়ার এই স্থানে একটি স্তম্ভ রাখা আছে, তবে এটি তেমন কোনো বিশেষ গুরুত্ব বহন করে না, কিন্তু তারপরও আমরা অনেকে এখানে বেশ কিছু বিদাত কাজ করে থাকি বা কুসংস্কার জাতীয় কাজ যেগুলো নিষ্প্রয়োজন, যেমন স্তম্ভটিকে হাত দিয়ে ছোঁয়া বা চুম্বন করা। এখানে অনেকে নামাজ আদায় করে থাকেন, এটিও যে খুব গুরুত্বপূর্ণ তা নয়। অনেকে আবার পাথরের গায়ে নাম লিখে রাখেন, যেটিও সম্পূর্ণ অনুচিত। অনেকে এখানে দোয়া করে থাকেন, তবে দোয়া করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হজের সময়। বলা হয় থাকে হজের সময় আরাফাত ময়দানের দোয়া কখনো বৃথা যায় না, যেটা কবুল হবেই, কবুল হওয়ার সম্ভাবনাই বেশি। পাহাড়ের চারপাশে যে সমতল ভূমি দেখা যাচ্ছে এটাই আরাফাতের ময়দান। বলা হয়ে থাকে যে শেষ বিচারের দিন আল্লাহ তাআলা সবাইকে এই ময়দানে হাজির করবেন। এখানে প্রচন্ড গরমে ফোন বারবার ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, এ কারণে খুব সংক্ষেপে আপনাদের দেখালাম ভিডিওটি করে। ধন্যবাদ।